Assalamu alaikum, dear viewers and well-wishers. Welcome back to my YouTube channel, EGST English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডান্সিং বিয়ার্স। এটা তোমাদের ইউনিট 5 লেসন 3। ওকে, ব্রিলিয়ান্ট সাইলেন্স। এই যে গল্পটি রয়েছে, গল্পটি মোটামুটি কঠিন। কঠিন হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। কারণগুলো হলো এইখানে দেখো, এই যে নোটটা তোমাকে আগে জানতে হবে, মানে এখানে কোনটি কি, এটার মিনিং গুলো কি, এটা আগে তুমি যদি জানো, দেন এই গল্পটা যদি তুমি পড়তে চাও তাহলে তোমার জন্য ইজি হবে, না হলে কিন্তু অবশ্যই এটা তোমার জন্য অধরা থেকে যাবে। সো ভালোভাবে বুঝতে চাইলে তোমাকে আগে এটা জানতে হবে। চলো আমরা লাইন বাই লাইন বাংলা সহ পড়বো এবং আমরা জানবো কোনটার মিনিং কি। যদি আমি কর্ডিয়াকের মানেটা জানি, কর্ডিয়াকটা কি, দেন আমার কিন্তু অ্যান্সার করতে ইজি হবে, না হলে কিন্তু একটু ঝামেলা আছে। সো চলো মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষা, দেখো আমি লাইন বাই লাইন বাংলা সহ দিয়েছি। কর্ডিয়াক মানে কি? হ্যাঁ, আর টাইপ অফ বিয়ার দ্যাট কামস ফ্রম কোডিয়াক আইল্যান্ড ইন আলাস্কা। ওকে, বলা হচ্ছে আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে যে ভাল্লুকগুলো এসেছে সেটাকে বলা হয় কোডিয়াক। ওকে, এবার দেখো এখানে বলা হচ্ছে সামার সল্ট। এটা একটা আন্দোলন। এই আন্দোলনটা কি? কোনো কিছু কেউ আকাশের দিকে ছুড়ে বা মাটির দিকে ফেলায় দেয়, এরকম কিছু। হ্যাঁ, ইউনেশন মানে এককরণ বা একত্রিতকরণ। ওকে, জাগুয়ার এটা হচ্ছে এক ধরনের বন্য বিড়াল। তারপরে হচ্ছে মাউল্ড, দেখো আমি বাংলা উচ্চারণ সহ দিয়েছি। মাউল্ড একজন ব্যক্তি বা পশু দ্বারা আক্রমণ করা বা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত। যে তার মানে কেউ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কোনো প্রাণী দ্বারা বা অন্য প্রাণী দ্বারা, তাকে বলা হয় মাউল্ড। সাব অ্যান্টার্কটিক, সাব অ্যান্টার্কটিক হলো কি অ্যান্টার্কটিকার খুব কাছের, কিন্তু কিন্তু ঠিক তার উত্তর দিকের এলাকাগুলো। ওকে, এবার দেখো রয়েছে অ্যাডজাসেন্ট মানে আলগা ভাবে। হ্যাঁ, মানে কিছু কিছু ভাব বা কাছাকাছি, যেটা আলগা প্রীতি আমরা বলি আর কি। হ্যাঁ, স্পেকিউলেট অতি স্বল্প করা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। দেখো, অরোরা অস্ট্রালিস দক্ষিণ মেরুর অঞ্চলের কাছাকাছি আকাশে একটি প্রাকৃতিক আলোর প্রদর্শনী। হ্যাঁ, তারপরে দেখো মেটিওয়ারাইট। ওকে, আকাশ গঙ্গা। হ্যাঁ, থেকে একটি শিলা বা ধাতুর টুকরো যা পৃথিবীতে পড়ে। ওকে, এবার দেখো রয়েছে হচ্ছে ক্রাটার মানে গহ্বর, যেটাকে আমরা বলি মাটিতে একটি বাটার মতো গর্ত, বা যেটাকে আমরা বলি হচ্ছে গহ্বর বলি না, একটা অতল গহ্বর এরকম বলা হয়, মানে বড় একটা গর্ত এরকম। এবারে দেখো ভিসিনিটি, অসামাজিক। ভিসিনিটি কি? অসামাজিক, একটি নির্দিষ্ট স্থানের চারপাশের এলাকা। ক্লিয়ার? সো এইটা বুঝলাম যখন, আমরা এবার টেক্সটে যাব, তাহলে আমার জন্য মনে হয় খুব ইজি হবে, না হলে কিন্তু ইজি কখনোই ছিল না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ নোটস গুলো যদি কালেক্ট করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র অষ্টম শ্রেণীর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নোট গুলো কালেক্ট করতে পারবে 300 টাকার বিনিময়ে, একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত। ওকে, গল্পের নাম হল কি ব্রিলিয়ান্ট সাইলেন্স। দেখো, টু আলাস্কান Kodiak bears মানে তোমরা জানো ভাল্লুক, joined a small circus where they performed in a nightly parade pulling a covered wagon। দেখো বলা হচ্ছে দুটি আলাস্কান কোডিয়াক ভাল্লুক যা একটি ছোট্ট সার্কাসে যোগ দিয়েছিল। মানে একটা ভাল্লুককে আনা হয়েছিল দুটো, তাই না? সেখানে তারা রাতে একটি আচ্ছাদিত গাড়ি টেনে প্যারেডে অংশ নিত। তার মানে ওরা গাড়ি টানার কাজগুলো করতো। দ্য বিয়ার্স ওয়ার ট্রেইনড টু ডু সামার সল্ট। আমি যে সামার সল্ট বলেছি, যেটা উপরে ফিকানো বা নিচে ফেলানো, তাই না? স্পিন স্ট্যান্ড অন দেয়ার হেডস। ভল্লুকটি দুটি দেখো সুমের সল্ট বা সামার সল্ট করতে বা ঘুরতে বা মাথার উপর দাঁড়াতে এরকম কাজ করতো। অ্যান্ড ডান্স অন দেয়ার হাইড লেগস, বা পিছনের পায়ে নাচতে শেখানো হয়েছিল। তার মানে ওই যে বাদর খেলা যেগুলো তোমাদেরকে দেখানো হয় আর কি, দিস টাইপ অফ। ওকে, প ইন প, স্টেপিং ইন ইউনিশন, পায়ে পা মিলিয়ে, প মানে থাবা, হ্যাঁ, পায়ে পা মিলিয়ে একসঙ্গে পদক্ষেপ নেয়া। আন্ডার দ্য স্পটলাইট, স্পটলাইটের নিচে, মানে অর্থাৎ যে খেলার সময় যে লাইট গুলো দেখানো হয়, আলোগুলো দেখানো হয়, তোমার সার্কাসে এগুলো দেখে থাকবে। হ্যাঁ, দ্য ডান্সিং বিয়ার্স আ মেল অ্যান্ড আ ফিমেল। ডান্সিং বিয়ার ছিল একটা মেল, একটা কি ছিল? ফিমেল ছিল। বিকেম দ্য ক্রাউডস ফেভারিটস, এরা কি হয়েছিল? দর্শকের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল, দর্শকদের কাছ থেকে প্রিয় হয়ে উঠেছিল। দ্য সার্কাস ট্যুরড দ্য ওয়েস্ট কোস্ট, ট্রাভেলিং সাউথ থ্রু কানাডা, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, Panama, and South America, eventually reaching the southernmost islands of Tierra del
ফুয়েগো, হ্যাঁ ফুয়েগো। দেখো মিনিংটা এমন হবে, সার্কাসটি কানাডা থেকে ক্যালিফোর্নিয়া হয়ে মেক্সিকো, পানামা, দক্ষিণ আমেরিকা, আন্দেজ যে পর্বতমালা ছিল, চিলি দীর্ঘ পথ হয়ে তিয়েরা ডেল ফুয়েগো দ্বীপপুঞ্জ পর্যন্ত দক্ষিণে যাত্রা করেছিল। তার মানে এই সার্কাসটা বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে সার্কাস দেখাচ্ছিল। There a jaguar attacked a jaguar and later killed the animal trainer, causing shock and horror among the show people who disbanded in dismay. দেখো খুব সুন্দর একটা কথা বলা হয়েছে এখানে। একটা জাগুয়ার, আমরা তো পড়েছিলাম জাগুয়ার, তাই না? একটি জাগুয়ারের উপর ঝাঁপিয়ে পড়েছিল, মানে একটা জাগুয়ার আর একটা জাগুয়ারকে আক্রমণ করেছিল। জাগুয়ারকে আমরা কিন্তু পড়ে এসেছি, তাই না? পরে পশু প্রশিক্ষণের মারাত্মকভাবে আক্রমণ করেছিল, মানে একটা পশু যে প্রশিক্ষক ছিল, ট্রেনার ছিল, তাকে আক্রমণ করেছিল এবং বিস্মিত মানুষেরা হতাশ ও আতঙ্কে ছড়িয়ে পড়েছিল। তারপর ওই শো এর যে আক্রমণটা, এটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। In the confusion, the bears wandered off, no longer under the control of a master, and went their own way. দেখো উল্টা পাল্টার মধ্যে, কিসের মধ্যে? উল্টা পাল্টার মধ্যে, ইন কনফিউশন। ওকে, ইন কনফিউশন বলতে কি? সন্দেহের মধ্যে না বলে আমরা উল্টা পাল্টার মধ্যে বললাম, কারণ গল্পটা কিন্তু এরকম টাইপের হবে। দ্য বিয়ার্স, ভাল্লুকটি, ওয়ান্ডেড অফ। হ্যাঁ, দেখো আমি গোটাল মিনিংটা একসঙ্গে যদি বলি ভালো লাগবে। এরকম, ভল্লুকটি নিজেদের পথ নিয়েছিল, একা তারা ঘুরে ঘুরে বেরিয়েছিল, ওয়ান্ডার্ড অফ, ঘুরে বেড়ানো। ওকে, ইনটু দ্য ওয়াইল্ডারনেস অন দোজ ডেন্সলি উডেড। এমন বুনো অঞ্চলে যেখানে ঘন বনাঞ্চল রয়েছে। হ্যাঁ, ডেন্সলি মানে ঘন, হ্যাঁ, ওয়াইডলি ওয়াইন্ডি, হ্যাঁ, প্রবল বাতাস রয়েছে। ওয়াইল্ডলি মানে বুন্ন বা প্রবল, হ্যাঁ, আর ওয়াইন্ডি মানে তোমরা জানো বাতাস। সাব অ্যান্টার্কটিক আইল্যান্ডস, আমরা ধরো জানি সাব অ্যান্টার্কটিক আইল্যান্ড গুলো কি বলো দেখি? যেটা উত্তর মেরু অঞ্চলে অবস্থিত রয়েছে, অ্যান্টার্কটিকা। utterly away from people, on and out of the way, uninhabited island. দেখো বলা হচ্ছে পুরোপুরি মানুষদের থেকে দূরে একটি অবিকল দ্বীপে। অবিকল বলতে এখানে কি বোঝানো হয়েছে? যেখানে মানুষজন যায় না, বাস করে না। and in a climate they found ideal, the bears mated, thrived, multiplied, and after a number of generations. এমন একটি জলবায়ুতে যা তারা আদর্শ মনে করেছিল। ভাল্লুকরা মিলিত হয়েছিল, বেড়ে উঠছিল, প্রজনন করেছিল। তার মানে এখানে ভাল্লুকদের প্রজনন করার মতো একটা আবহাওয়া ছিল এবং কয়েকটি প্রজন্ম পুরো দ্বীপটি দখল করেছিল। তার মানে কে দখল করলো? ভাল্লুকরা এই দ্বীপটাকে দখল করে নিল। ইনডিড, প্রকৃতপক্ষে। আফটার সাম ইয়ার্স, হ্যাঁ, কয়েক বছর পর, দেখো, ডিসেন্ডেন্টস অফ দ্য টু মুভড আউট অন টু হাফ আ ডজন অ্যাডজাসেন্ট আইল্যান্ড। বলা হচ্ছে কয়েক বছর পর দুইটির বংশধররা 6টি সংলগ্ন দ্বীপে চলে গিয়েছিল, মানে কাছাকাছি দ্বীপে, হাফ ডজন বলা হয়েছে, তাই না? It was discovered that all of them to a bear were performing splendid circus tricks. উদ্দীপনার সাথে অধ্যয়ন করেছিল। এটি আবিষ্কৃত হয়েছিল যে তাদের মধ্যে সবাই একে একে চমৎকার সার্কাসের কৌশল করেছিল, তাই না? এবার দেখো গল্প আমরা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। On nights when the sky is bright and the moon is full, they gather to dance. যখন রাতগুলো উজ্জ্বল থাকে, চাঁদগুলো পূর্ণ থাকে, মানে পূর্ণ আলো দিতে থাকে, তখন তারা রাতে নাচতে থাকে। They gather the cups and the juveniles in a circle around them. তারা তাদের চারপাশে শাবক বা কিশোরদের একটি বৃত্তে জড়ো করে। They gather out of wind at center of a sparkling circular crater, আমরা ক্রাটারের মানে জেনে এসেছি আগে, left by a meteorite which had fallen in a bed of chalk. দেখো সুন্দর একটা লাইন বলেছে এখানে। তারা বাতাস থেকে বাঁচতে একটি উজ্জ্বল বা বৃত্তাকার গহ্বরে জড়ায়, যা একটি উল্কাপাত দ্বারা সৃষ্টি হয়েছিল। তার মানে ওই যে গহ্বর বা গর্তটা সৃষ্টি হয়েছিল উল্কাপাত দিয়ে, এবং যে গহ্বরটি চুনা পাথরের স্তরের উপর পড়েছিল। ইটস গ্লাসি ওয়াক্স আর চক হোয়াইট, এর কাচের মতো দেওয়ালগুলো সাদা চুনের রঙের ছিল। ইট ফ্ল্যাট ফ্লোর ইজ কাভার্ড উইথ হোয়াইট, হ্যাঁ, গ্রাফেল যেটা বললাম আর কি, এন্ড ইট ইজ ওয়েল ড্রেইনড এন্ড ড্রাই, এবং এর সমতল মেঝে ছিল সাদা কাঁকড়া দ্বারা আচ্ছাদিত, এবং এটি ভালোভাবে নিষ্কাশিত বা শুকনো ছিল, ওয়েল ড্রাই ছিল। নো ভেজিটেশন গ্রোস উইথিন, এখানে কোনো উদ্ভিদ জন্মায় না, ভেজিটেশন উদ্ভিদ। হ্যাঁ, when the moon rises above it, the light reflecting off the walls fills the crater with a full of moonlight, so that
it is twice as bright on the crater floor as everywhere else in that vicinity. যখন চাঁদ এটির উপরে উঠে বা দেয়াল থেকে প্রতিফলিত আলো গহ্বরটি চাঁদের আলোর পুল দিয়ে পূর্ণ করে, যাতে গহ্বরের মেঝের আশপাশে অন্য যে কোনো স্থানের চেয়ে দ্বিগুণ উজ্জ্বল হয়। কেমন উজ্জ্বল হয়? দ্বিগুণ। ওকে, সায়েন্টিস্ট বিজ্ঞানীরা speculate that originally the full moon had reminded the two bears of the circus spotlight and for that reason they danced. বিজ্ঞানীরা অনুমান করেন যে প্রথমে পূর্ণ চারটি দুটি ভাল্লুকের সার্কাসের স্পটলাইটের কথা মনে করিয়ে দিয়েছিল এবং সেই কারণে তারা নাচতো। কারা নাচতো? ভাল্লুকগুলো নাচতো। Yet it might be asked what music do the descendants dance to? তবে প্রশ্ন করা হতে পারে, বংশধরেরা কি সঙ্গীতের সঙ্গে নাচে? কোন বংশধর? ওই ভাল্লুকের বংশধরের কথা বলা হচ্ছে। প ইন প, পাল থেকে পাল বা পদক্ষেপ থেকে পদক্ষেপ পা মিলিয়ে। স্টেপিং ইন ইউনিশন, ওই যে একত্রীকরণ করে। হোয়াট মিউজিক ক্যান দে পসিবলি হিয়ার ইনসাইড দেয়ার হেডস? বলা যায় তারা যে গান আসতো তাদের মাথার ভিতরে বা তাদের মগজের ভিতরে, মেধার ভিতরে কোন ধরনের গান বাজতো? অ্যাজ দে ডান্স আন্ডার দ্য ফুল মুন, যেহেতু তারা পূর্ণ চাঁদের আলোতে নাচতো। অ্যান্ড দ্য আরোরা অ্যাস্ট্রেলিস অ্যাজ দে ডান্স ইন দ্য ব্রিলিয়ান্ট সাইলেন্স। দেখো পুরোটা যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে খুব ভালো লাগবে। দেখো, পাল থেকে পাল বা দল থেকে দল একত্রে পদক্ষেপ নিচ্ছে। তারা কি সঙ্গীত শুনতে পারে তাদের মনের মধ্যে যখন তারা পূর্ণ চাঁদ বা অস্ট্রেলিয়ান আরোরার নিচে নাচে? তারা কি উজ্জ্বল নীরবতায় নাচছে? উজ্জ্বল নীরবতায় নাচছে। তার মানে কি আলোটাকেই, মানে আলো যে উজ্জ্বল, এই উজ্জ্বলটাকেই তারা কি ছন্দ আকারে বা গান আকারে তাদের মেধায় নিয়েছে। তার মানে আলো দেখেও কিন্তু কিছু প্রাণী নাচে, কোন সঙ্গীত শুনে নয়। আমরা যেমন বাঙালিরা সঙ্গীত শুনে নাচি, এরা কিন্তু সঙ্গীত শুনে নয়, আলো দেখে নেচেছে। কারা? এই যে দুইটা বিয়ার। ওকে, আমরা এরপরে আলোচনা করব সি নাম্বার। সি নাম্বার আলোচনাটা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।